কার্প জাতীয় মাছ বা বাংলা মাছ, এই কার্প জাতীয় মাছের চাষ কেন করা হয়? কারণ কি কার্প জাতীয় মাছ হলো মিশ্র মাছ চাষ করা হয়। এই মিশ্র মাছ চাষ বা পলিকালচার এটা বাংলাদেশে খুব পরিচিত একটা জিনিস। এই মিশ্র মাছ চাষ কেন করা হয়? কারণ কি খাবার নিয়ে যাতে প্রতিযোগিতা না হয়, অর্থাৎ একটা মাছের খাবার আরেকটা মাছ যাতে এসে ভাগদখল না করে, এক নাম্বার। দুই নম্বর হলো কি সঠিক ওজন পাওয়া যায়, দ্রুত সময় মাছ বিক্রি করা যায়। এইসব কারণে কিন্তু পলিকালচার বা মিশ্র মাছ চাষটা পরিচিত একটা মাছ চাষ। যদি সঠিক ব্যবস্থাপনা দেওয়া হয় মিশ্র মাছ চাষের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হয়, কম খরচে বেশি উৎপাদন করা যায়। এই সব কারণে কিন্তু মিশ্র মাছ চাষটা জনপ্রিয় একটা জিনিস। এর পাশাপাশি কার্প জাতীয় মাছ যখন চাষ করবেন, সেক্ষেত্রে ছোট, মাঝারি, বড় যে কোনো পুকুরে আপনি চাষ করতে পারবেন। অর্থাৎ ছোট পুকুরে আপনি চাষ করতে চান, বাড়ির পালানে একটা পুকুর আছে, সেই পুকুরে আপনি কিন্তু কার্প জাতীয় মাছ বা বাংলা মাছ চাষ করতে পারবেন। আবার আপনার মাঝারি সাইজের পুকুর আছে, 33%, 50%, 40% পুকুর আছে, এইসব জায়গাতে আপনি কার্প জাতীয় মাছ চাষ করতে পারবেন। আবার আপনার বড় পুকুর আছে, মোটামুটি 5 একর 10 একর পুকুর, বড় দিঘির মতন পুকুর, এইসব জায়গায় আপনি কার্প জাতীয় মাছ চাষ করতে পারবেন। এবং কি বড় দিঘির মতন জায়গাতে আমরা কার্প মাছের ফ্যাটেনিং করতে পারি। আশা করি বুঝতে পারছি। এখন এই যে কার্প জাতীয় মাছ চাষ করবো, সেক্ষেত্রে কোন কোন দিকে আমাদের খেয়াল করতে হবে, কিভাবে চাষ করতে হয়, কি গণতে চাষ করতে হবে, সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। কার্প জাতীয় মাছ বা বাংলা মাছ যখন চাষ করবেন, সেক্ষেত্রে পুকুর নির্বাচন এবং পুকুর প্রস্তুতির দিকে খুব ভালো করে নজরদারি রাখতে হবে। কারণ কি কার্প জাতীয় মাছের মেইন খাবার হলো প্রাকৃতিক খাবার, পাশাপাশি আপনাকে সুষম খাবারও দিতে হবে। দুইটা জিনিসই খুব ইম্পর্টেন্ট জিনিস, তা না হলে কার্প জাতীয় মাছের সঠিক রেজাল্টটা পাবেন না। এখন কাঙ্ক্ষিত রেজাল্ট নিয়ে আসতে চাইলে অবশ্যই পুকুর নির্বাচনের দিকে খুব ভালোভাবে নজরদারি রাখতে হবে। পুকুরের গভীরতা কম করে হলেও 4 ফিট রাখতে হবে। 4 ফিটের নিচে যদি পুকুর হয়, এইসব পুকুরে প্রাকৃতিক খাবার কম তৈরি হয় এবং এইসব পুকুরে অক্সিজেন স্বল্পতা হইতে পারে। পুকুরের গভীরতা 4 ফিটের বেশি, 6 ফিট, 7 ফিট, 8 ফিট হলেও কোনো সমস্যা নাই, তবে কম করে হলেও 4 ফিট রাখতে হবে। 2026 সালের এসএ তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসএ তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। পুকুর আয়তন কম করে হলেও 33% হলে সবচেয়ে ভালো হয়। তবে 5%, 10% জায়গাতেও আপনি কার্প জাতীয় মাছের চাষ করতে পারবেন। তবে আপনি যদি বাণিজ্যিক আকারে চাষ করতে চান, সেক্ষেত্রে কম করে আপনাকে 33% জায়গা নিয়ে চাষে আসতে হবে। পুকুর শুকিয়ে আগাছা দমন করে এবং কি অবাঞ্ছিত মাছ, রাক্ষস মাছ এগুলো যদি থাকে সেগুলো নিধন করে নিতে হবে। চুন, লবণ, প্রোবায়োটিক দিয়ে পুকুর পানি সবুজ করে নিয়ে আপনার মাছ চাষের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। মৌসুম পুকুর বা 12 মাস পানি থাকে, এইসব পুকুর আপনি চাষ করতে পারবেন। তবে খেয়াল করবেন, মৌসুম পুকুরে যদি চাষে যান, সেক্ষেত্রে অবশ্যই মাছের সাইজ একটু বড় ছাড়তে হবে। ছোট পোনা দিয়ে চাষে যাওয়া যাবে না। ছোট পোনা দিয়ে চাষে গেলে মাছ বিক্রির উপযোগী সাইজ হওয়ার আগে আপনার পুকুরের পানি আস্তে আস্তে শুকাই যেতে পারে। আর যাদের পুকুরের পানি সারা বছর থাকে, তাদের তো কোনো চিন্তা নেই। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এই যে কার্প জাতীয় মাছ চাষ করবো, সেই মাছ শুধুমাত্র প্রাকৃতিক খাবার দিয়ে চাষ করা সম্ভব? শুধুমাত্র প্রাকৃতিক খাবার দিয়ে চাষ করা সম্ভব নয়। কারণ কি আপনি যখন বাণিজ্যিক আকারে চাষে আসবেন, সেক্ষেত্রে নিয়ম কি, আপনি টাকা ইনভেস্ট করবেন, নির্দিষ্ট সময়ের ভিতরে মাছ উৎপাদন করে বিক্রি করে লাভ করবেন, এই তো টার্গেট। এই জন্য অবশ্যই কি করতে হবে, আপনাকে সুষম খাবার দিতে হবে, পুকুরের পরিবেশ ভালো রাখতে হবে, অবশ্যই প্রাকৃতিক খাবারও তৈরি করতে হবে। এবং প্রাকৃতিক খাবার যদি কমে যায়, সেক্ষেত্রে প্রাকৃতিক খাবারের বুস্টার ডোজ করে আপনাকে প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে। অর্থাৎ শুধুমাত্র প্রাকৃতিক খাবার দিয়ে আপনি আজকাল আর মাছ চাষ করতে পারবেন না। কি সাইজের মাছ উৎপাদন করে আপনি বিক্রি করতে চান, তার উপর নির্ভর করে আপনাকে পোনা মজুত করতে হবে। পোনার সাইজ হবে আপনি কি সাইজের মাছ বিক্রি করবেন তার উপর নির্ভর করে, এবং আপনি কোন পদ্ধতিতে বা কোন ধরনের মাছ চাষ করবেন সেই ধরনের উপরে বা পদ্ধতির উপরে নির্ভর করে আপনাকে পোনার সাইজ নির্ধারণ করতে হবে। যদি আপনি কার্প মাছের ফ্যাটেনিং করেন, সেক্ষেত্রে কম করে হলেও 700 গ্রাম বা 800 গ্রাম বা 1 কেজি ওজন মাছ থাকতে হয়। অর্থাৎ অনেক খামারি হয়তো বা 1 কেজি 700 গ্রাম বা 800 গ্রাম ওজন করে মাছ বিক্রি করেন, আর আপনি কি করতেছেন, ওই সাইজের মাছ নিয়ে এসে আপনি চাষে দিয়েছেন। তার মানে আপনি কার্প মাছের ফ্যাটেনিং করতেছেন, আর ফ্যাটেনিং এর সময় অবশ্যই মাছের সাইজ বড় থাকতে হয়। আর যদি আপনি চিন্তা করেন না, আমি কি করবো, ধানি পোনা নিয়ে আমি চাষে যাবো, মোটামুটি পোনা সাইজ করে 2 ইঞ্চি 3 ইঞ্চি সাইজ করে বিক্রি করে দিব, তার মানে আপনি রেনু বা ধানি নিয়েও আপনি চাষে যাইতে পারেন। আবার আপনি চিন্তা করেন, আমি কি করবো, আমি 1 কেজি 1.5 কেজি ওজন করে বিক্রি করবো, সেক্ষেত্রে আমি আপনাকে সাজেশন দিব, কম করে হলেও মাছের ওজন 200 থেকে 250 গ্রাম যাতে হয়, এই সাইজের মাছ আপনি মজুত করার চেষ্টা করবেন। এই যে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ করবেন, সেক্ষেত্রে মাছ যাতে খাবার নিয়ে কম্পিটিশন না করে, প্রতিযোগিতা না করে, সেদিকে অবশ্যই নজরদারি রাখতে হবে। খাবার নিয়ে প্রতিযোগিতা তখনই করতে পারে যদি কি হয়, একই স্তরের মাছ এবং কি একই খাদ্যাভ্যাস সম্পন্ন মাছ যদি আপনি ছাড়েন, সেক্ষেত্রে খাবার নিয়ে কম্পিটিশন হতে পারে, খাবার নিয়ে প্রতিযোগিতা করতে পারে। অবশ্যই সম্পূরক খাবার দিতে হবে। সম্পূরক খাবার ছাড়া আপনি কার্প মাছের মিশ্র চাষে তেমন একটা ফলাফল নিয়ে আসতে পারবেন না। বিশেষ করে নিচের স্তরে এবং মধ্যম স্তরে যে মাছগুলো থাকে, সেই মাছগুলোর ঘনত্ব আমরা যদি একটু বেশি রাখি, এই জন্য আমাদের অবশ্যই কি করতে হবে, সম্পূরক খাবারটা দিতেই হবে। প্রতি শতাংশের সম্ভাব্য কি পরিমাণ উৎপাদন হতে পারে, সম্ভাব্য উৎপাদন 25 থেকে 40 কেজি পর্যন্ত হতে পারে। যদি অভিজ্ঞ খামারি হন 35 থেকে 40 কেজি হতে পারে, আর যদি নতুন খামারি হন সেক্ষেত্রে 25 থেকে 30 কেজি উৎপাদন করতে হতে পারে, কষ্ট হতে পারে। সম্ভাব্য আয় ব্যয় কেমন হবে এবং কি মাছের মজুত ঘনত্ব কি হবে, সে সম্পর্কে আমরা বিস্তর আলোচনা করার চেষ্টা করব। আপনি যখন কার্প জাতীয় মাছ বা বাংলা মাছ চাষ করতেছেন, এক্ষেত্রে অবশ্যই মিশ্র মাছ চাষ করছেন, এখানে খাবার নিয়ে যাতে প্রতিযোগিতা না হয়, এই জন্য আপনাকে কি করতে হবে, উপর স্তর, মধ্যম স্তর, নিচের স্তর হিসাব করে আপনাকে মাছ ছাড়তে হবে।
কারণ কি এক স্তরে মাছ যাতে আরেক স্তরে গিয়ে ডিস্টার্ব না করে, এবং কি একই খাদ্যাভ্যাস সম্পন্ন মাছ একই স্তরে ছাড়া যাবে না। যেমন কাতল এবং ব্রিগেড মাছের খাদ্যাভ্যাস যদি দেখেন, সেক্ষেত্রে কি দুইটা মাছই কিন্তু জুপ্লান্টন ফাইটোপ্লান্টন খাচ্ছে, এবং কি তারা খাবার নিয়ে খুবই প্রতিযোগিতা করে, এবং এই খাবার খাওয়ার সময় ব্রিগেড মাছ কিন্তু খুব অ্যাগ্রেসিভ হয়ে খাবার খায়। যার কারণে উপর স্তরে যে মাছগুলো আছে সেই মাছ ছাড়ার সময় অবশ্যই আমাদের হিসাব নিকাশ করে ছাড়তে হবে। অর্থাৎ সিলভার কার্প, ব্রিগেড, কাতল তিনটা মাছের উপর স্তরে থাকে। এখন তিনটা মাছের ভিতরে কোন মাছ কতগুলা দিবেন, অবশ্যই চেষ্টা করবেন যেখানে কাতল মাছ দিয়েছেন সেখানে ব্রিগেড মাছ না দেওয়ার জন্য, এটা সবচেয়ে ভালো হয়। এক্ষেত্রে কি করতে পারেন, সিলভার কার্প এবং কি কাতল মাছের মিশ্র চাষ করতে পারেন। অর্থাৎ উপরস্তরের মাছ হিসেবে সিলভার কার্প এবং কি কাতল দিতে পারেন, এতে করে কিন্তু খাবার নিয়ে প্রতিযোগিতা হবে না। কারণ কি সিলভার কার্প ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ফাইটোপ্লান্টন খাইতে পছন্দ করে, অন্যদিকে কাতল মাছ জুপ্লান্টন এবং কি ফাইটোপ্লান্টন খাইতে পছন্দ করে। যার কারণে দুইজনের খাদ্যাভ্যাস কিন্তু অনেকটাই ডিফারেন্ট। সো আপনি উপর স্তরে দুইটা মাছ সাজাতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন সিলভার কার্প মাছ কতগুলো দিবেন, আপনার যদি 100% একটা পুকুর থাকে, সেই পুকুরে আপনি সিলভার কার্প ছাড়বেন 200 পিস, কাতল মাছ ছাড়বেন 100 পিস, অর্থাৎ উপর স্তরে মাছ আপনি রাখলেন 300 পিস। 100% জায়গাতে উপর স্তরে মাছ দিচ্ছেন আপনি 300 পিস। এই 300 পিস মাছের ভিতরে 200 পিস হলো সিলভার কার্প, 100 পিস দিচ্ছেন আপনি কাতল মাছ। আশা করি বুঝতে পারছি। এখন আসেন মধ্যম স্তরের মাছ। মধ্যম স্তরের মাছটা আমরা কি করতে পারি, ফিড খাওয়াইতে পারি। সো ফিড যেহেতু খাই, সো এই জন্য আমরা ঘনত্ব বাড়াইতে পারবো। সো ঘনত্বের হিসাব করে আমরা কি দিব, রুই মাছ দিব এবং কি গ্রাস কার্প মাছ দিব। রুই মাছ দিব আমরা কি 600 পিস, আমরা চাইলে 700 পিসও দিতে পারি, আবার অনেক ক্ষেত্রে 800 পিস মাছ অনেকে দিয়ে থাকেন। এখন আপনার পুকুরের পরিবেশ, আপনার পুকুরের পানির গভীরতা এবং কি আপনার দক্ষতার উপর নির্ভর করে আপনি ঘনত্ব কম বা বেশি করতে পারেন। তবে আমি আপনাকে বলবো 600 পিস রাখাটাই সবচেয়ে ভালো। মধ্যম স্তরের মাছ হিসেবে আপনি গ্রাস কাপ ছাড়বেন, সেই গ্রাস কাপ কিন্তু আপনার ফিড খাবে না, সে কি খাবে, সেই হলো পুকুরে ফাইটোপ্লান্টন আছে সেগুলো খাবে, জলজ আগাছা থাকবে সেগুলো খাবে। পাশাপাশি আপনার পুকুরে কলমি থাকতে পারে, আপনি দেখবো কিছু কলার পাতা প্রতিদিন দিয়ে আছেন বা দুর্বা গাছ দিয়ে আছেন, এইসব মাধ্যম দিয়ে আপনি কি করতে পারবেন, গ্রাস কাপ ছাড়তে পারবেন। 100% জায়গাতে আপনি 30 থেকে 35টা গ্রাস কাপ ছাড়তে পারেন, এটা সর্বোচ্চ ঘনত্ব। যদি আপনার পুকুরে বাড়তি ঘাস দেওয়ার ব্যবস্থাপনা না থাকে, কলার পাতা দেওয়ার ব্যবস্থাপনা না থাকে, বা আপনার পুকুরের চারপাশে ঘাসপালা উৎপাদন কম হয়েছে, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, গ্রাস কার্পের পরিমাণ 15 থেকে 20 পিসে রাখতে পারেন। অর্থাৎ কম ঘনত্ব রাখাটাই সবচেয়ে ভালো হয়। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এরপর পুকুরের নিচের স্তরে মাছ, মৃগেল, কালীবাউস, কারফিউ, এই তিনটা মাছই কিন্তু ফিড খায়। পুকুর নিচের স্তরে মাছ, এরা জুপ্লান্টনও খায়, ফাইটোপ্লান্টনও খায়। সো আপনি কি করতে পারেন, মৃগেল, কালীবাউস মিলে 500 পিস মাছ ছাড়বেন 100% জায়গার জন্য। কারফিউ মাছ বা কার্ফু মাছ আপনি ছাড়বেন 300 পিস। এই যে আপনার মাছের ঘনত্ব 100% জায়গার জন্য। এখন আপনি যদি বলেন ভাই আমার 50% জায়গা আছে, সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে এই যে ঘনত্ব দেওয়া আছে সেই ঘনত্বের অর্ধেক করবেন, অর্ধেক করে সামান্য কিছু মাছ কম রাখতে পারেন। ঘনত্ব এর অর্ধেকই রাখতে হবে এমন নয়, ঘনত্ব আপনি একটু কম রাখেন, এতে করে মাছের রেজাল্ট ভালো পাবেন, দ্রুত সময় মাছ উৎপাদন হবে, দ্রুত মাছ বড় হতে পারবে। যত ঘনত্ব কম রাখবেন বা স্ট্যান্ডার্ড ঘনত্ব রাখবেন, তত আপনার মাছের উৎপাদন বেশি হবে। অধিক ঘনত্ব মানেই মাছ চাষ লাভজনক হবে, এই জিনিসটা আমাদের ভুল ধারণা। অধিক ঘনত্ব পরিহার করতে হবে। এই যে প্রতি শতাংশ জায়গাতে আপনি কি করে মাছ দিবেন, সেই জিনিসটা নির্ভর করে চাষের পুকুর, চাষের দক্ষতা এবং কি চাষে কি সাইজের মাছ বিক্রি করবে তার উপর নির্ভর করে। এই যে আপনি যে ঘনত্বে মাছ ছাড়লেন 100% জায়গাতে, এই ঘনত্বে মাছ ছাড়ার পরে মাছ আপনি 1.5 কেজি, 1.25 কেজি এরকম করে বিক্রি করতেছেন। এখন আপনি চিন্তা করুন যে আমি কি করবো, কার্প মাছের ফ্যাটেনিং করবো, সেই ক্ষেত্রে মাছ আরো বড় করতে চাইতেছেন। অর্থাৎ 1 কেজির জন্য মাছ ছেড়ে আপনি কি করবেন, 2 কেজি, 3 কেজি, 5 কেজি করে বিক্রি করবেন, অর্থাৎ বড় সাইজের মাছ উৎপাদন করতে চান। সেই ক্ষেত্রে কিন্তু এই ঘনত্বে আপনি চাষ করতে পারবেন না। সেই সম্পর্কে আমাদের ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। আর এখানে খেয়াল করবেন, শতাংশে 25 থেকে 40 কেজি মাছ উৎপাদন করা যায়। প্রতি শতাংশ জায়গাতে 40 কেজি মাছ উৎপাদন করা সর্বোচ্চ টার্গেট। এর বেশি কিন্তু কার্প জাতীয় মাছ থেকে উৎপাদন করা যায় না, কারণ আমরা জানি বাংলা মাছ বা কার্প জাতীয় মাছ এগুলো কিন্তু একটু ধীরস্থিরভাবে বড় হয়, একটু লম্বা সময় ধরে চাষ করতে হয়। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।